সাগরে আপনাদের নিয়ে যাব। নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরবাসী এবং নামখানাবাসীর কাছে কৃতজ্ঞ, আমি আমার প্রণাম আপনাদের জানাই। আপনাদের প্রণাম জানাই। আজকে এই পবিত্র দিনে 4 দিন আগে নতুন বছর শুরু হয়েছে। আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছে। দক্ষিণ 24 পরগনার মাটি মানে জয় অনিবার্য। আমি এখানে আপনাদের এই সভা শেষ করে পরের সভায় যাচ্ছি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে। সেখানেও আপনাদের আশীর্বাদ নিয়ে যাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে জিতিয়ে বিপুল ব্যবধানে জনপ্রতিনিধি করে মমতা ব্যানার্জির সৈনিককে পাঠাতে পারি, সেই আশীর্বাদও আজকে এই শুভ দিনে আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি। মমতা ব্যানার্জির সরকারের গত 10 বছরের সবথেকে বড় সাফল্য, এই সাগরের মাটিতে 1700 কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গার ব্রিজ জানুয়ারি মাসে শিলান্যাস করেছে। দুপ্রান্তেই কাজ শুরু হয়ে গেছে। আমার মনে আছে 2025 সালের 25শে ডিসেম্বর, আজ থেকে 4 মাস আগে বিজেপির এক নেতা এখানে সভা করে বলেছিল কোনো দিন সাগরে ব্রিজ হবে না, সাগরে ব্রিজ সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1700 কোটি টাকার মুড়িগঙ্গার ব্রিজের কাজ এখানে ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে যে স্বপ্নের ব্রিজের কথা দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজ তা বাস্তবায়িত হতে চলেছে। আগামী 2 বছরের মধ্যে এই সেতু সম্পূর্ণভাবে মানুষের চলাফেরা এবং যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। আগে কাকদ্বীপে যেতে প্রায় সময় লাগে 40 থেকে 50 মিনিট। তাছাড়া জোয়ারের সময় প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। এই সেতু তৈরি হয়ে গেলে সাধারণ মানুষের কষ্ট সমস্যা মিটবে, সমাধান হবে। শুধু মুড়িগঙ্গার সেতু নয়, 40 কোটি টাকা খরচ করে এই সাগর বিধানসভার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অত্যাধুনিক মৎস্য বন্দর তৈরির কাজ চলছে। মামাটি মানুষের সরকার তৃণমূল করছে। আজ থেকে 8 মাসের মধ্যে 2027 সালের জানুয়ারিতে সেই কাজ শেষ হবে। এই বন্দরে পানীয় জলের ট্যাঙ্ক থেকে শুরু করে বরফ কল, ড্রাই ডক সহ গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ট্রলারগুলো থেকে সহজে মাছ খালাস করার জন্য অত্যাধুনিক র্যাম্পও তৈরি করা হচ্ছে। মাছ সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে বড় মাপের হিমঘর। আন্তর্জাতিক মানের এই বন্দর তৈরি হলে নামখানা, সাগর, ওদিকে রামগঙ্গা এবং কাকদ্বীপের লক্ষ লক্ষ মৎস্যজীবীরা উপকৃত হবেন। 2019-এ 7ই মার্চ নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর 300 কোটি টাকা ব্যয়ে নামখানা সেতু তৈরি হয়েছে। 2014 সালের ডিসেম্বর মাসে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। 4 বছরের মধ্যে এই সেতু নির্মাণ হয়েছে, 4 বছরে কাজ হয়েছে। আগে হাতানিয়া দোয়ানিয়া নদী নৌকায় পেরোতে হতো। রাত বিরাতে ঝড় জল বৃষ্টির সময় নৌকা চলাচল বন্ধ হলে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হতো। রাত বিরাতে রোগীদের ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ নিয়ে যাওয়া যেত না। এই সেতু তৈরি হওয়ার পরে কোনো কৃষক ভাইয়েরা যদি আনাজ এপার ওপার করতে যেতেন সমস্যার মুখে পড়তে হতো। এখন ইলিশ বোঝাই করা লরি, ট্রাক
সহজেই এপার ওপার করছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য। বকখালি ও মৌসুমী দ্বীপের যে সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে, আগের তুলনায় এখানে পর্যটকদের ভিড় প্রায় দ্বিগুণ। তৈরি হয়েছে একাধিক গেস্ট হাউস, হোমস্টে। অন্তত 2-3 সপ্তাহ আগে বুকিং করতে হয়, নইলে ঘর পাওয়া যায় না। সাগরদ্বীপ থেকে অসুস্থ মানুষজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা। এবার আমি আসি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে সার্বিক এলাকার উন্নয়ন হয়েছে। বিজেপির নেতা যখন ভোট চাইতে যাবে, জিজ্ঞেস করবেন একদিকে এদের কুম্ভ মেলা আর একদিকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় গত 10 বছরের গঙ্গাসাগরের মেলা। মানুষ এসছে পুণ্য সংক্রান্তি, মকর সংক্রান্তির দিনে স্নান করে গেছে, একটা দুর্ঘটনা গত 10 বছরে হয়নি। অন্যদিকে যোগী আদিত্যনাথের মহাকুম্ভে একের পর এক মানুষ পদপৃষ্ট হয়ে অপরিকল্পিতভাবে ব্যবস্থাপনার ত্রুটির কারণে শয়ে শয়ে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেছে। এই হচ্ছে তাদের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। লক্ষ লক্ষ পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা গঙ্গাসাগর মেলায় এসছেন। এখানে রুদ্রনগর এলাকায় অবস্থিত সাগর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। আগে প্রসূতিদের সিজারের জন্য কাকদ্বীপ যেতে হতো, এখন প্রসূতিদের সিজারের ব্যবস্থা এখানে করা হয়েছে। বকখালি কলকাতা যাতায়াতে সরকারি বেসরকারি বাসের অনেক সংখ্যা বেড়েছে, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে, আমি কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের বলি, আমার মায়েরা আজকে এসছেন, ভাইয়েরা এসছেন, এখানে ভিডিও আমি সাগরে যেদিনকে এখানে নামখানা এবং সাগর ব্লকে স্বাস্থ্যসাথী এবং একাধিক পরিষেবা আপনারা পেয়েছেন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এখানে মায়েরা আছেন, এই সাগর বিধানসভায় 1,07,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500, তপশিলি মায়েরা মাসে 1700। যে 1500 পাচ্ছেন 1 বছরে 18,000, আর যে 1700 পাচ্ছেন 1 বছরে 20,400। 5 বছর আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভারতের অন্য কোনো রাজ্যে বা প্রদেশে কেউ এটা করে দেখাতে পারেনি। আমাদের এখানে সাগরের 9টা জিপি আর নামখানার 5টা জিপি, 14টা গ্রাম পঞ্চায়েতে গত 2 বছরে 21,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়িতে 1,20,000 টাকা তুলে দিয়েছে আমাদের তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বঙ্কিমদাকে আপনারা 5বার জেতান, আগামী দিন সাগরের নামখানার এই 14টা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি।
काटोगे अभी काटो। आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। বিসরকার জহুরিতে বর্ষবরণ অফার, সোনার গহনায় প্রতি 10 গ্রামে 7,500 টাকা ছাড়, হীরের গহনার মজুরিতে ফ্ল্যাট 50% ছাড়, পুরনো সোনা বিনিময়ে 100% এক্সচেঞ্জ মূল্য। বিসরকার জহুরি। সাঁতরা উচ্চতর জীববিদ্যা নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক সাঁতরা পাবলিকেশন। वासुदेवी इतने सालों के बाद। लेडीज सोप सिर्फ लेडीज को ही सूट करता है। आप यूज करो मर्दों का साबुन वाइल्ड स्टोन। গরমকালে বালতি তো লাগবে আপনার ঘামের জন্য, বালতি। আর বর্ষাতে বালতি লাগবে ছাদের ঘামের জন্য। ঘাম ভুলে যান, বার্জার রুফ কুল অ্যান্ড সিল লাগান। এটা ছাদের ক্র্যাকস করে সিল আর ঘরে আনে ঠান্ডা ফিল। বার্জার রুফ কুল অ্যান্ড সিল। নিউ চন্দ্র ব্রাদার্স বউবাজার সকলকে জানায় পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। এই উপলক্ষে রয়েছে হালকা সোনার গহনার বিপুল সম্ভার ও আকর্ষণীয় অফার। নিউ চন্দ্র ব্রাদার্স 169A বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার হাই স্কুলের পাশে। আমাদের কোনো শাখা নেই। চাকরি থেকে শিল্পায়ন, সুরক্ষা থেকে দুর্নীতি, রাজ্যের যা হাল, সেই জন্য আবার দরকার কংগ্রেস সরকার। 26 সংকল্প কংগ্রেসী বিকল্প। जीरा हो या हल्दी, किचन किंग हो या छोले मसाला, पोहा हो या साबूदाना, ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद आपको मिलता है प्रीमियम क्वालिटी जेके मसाले के साथ। जेके मसाले, जहां स्वाद वहां जेके। केशरी आवेशे मन जोगी होलो रे, आनंद नेचमो मतवारा होलो रे। केशरी आवेशे मन जोगी होलो रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। চন্দননগরে ডিবিএম রিয়েলটার্সে ফ্ল্যাট কিনলে জিএসটি ও রেজিস্ট্রি চার্জ সম্পূর্ণ ফ্রি। আমি ক্যাপ্টেন। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস শেপিং ফিউচার বিজনেস লিডার্স। প্রথম দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে ইডির অভিযান। ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ফ্ল্যাটে ইডির হানা। সকাল থেকে জয়েস কামদারের বাড়িতে ইডির অভিযান। প্রায় 4.5 ঘন্টা পর আটক সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর কামদার। নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। রাজ্যে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची। তৃণমূলের গুন্ডাদের বলছে 29 এপ্রিলের আগে আত্মসমর্পণ করুন, 4 মের পরে বাঁচবেন না। বর্জরা সভায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ভোটার তালিকা প্রকাশ কমিশনের। তালিকায় নতুন ভোটার প্রায় 7 লক্ষ। বেশি নতুন ভোটার উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। ফার্ন রোডে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা। সকাল থেকে বেহালার ব্যবসায়ী জয়েস কামদারের বাড়িতে ইডির অভিযান। প্রায় 4.5 ঘন্টা পর আটক। শুভ্রজিতের সঙ্গে দেখুন ছক ভাঙা ছটা। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরক রাজ্য সভাসদরা? হীরক রাজার দরবার রাত 10:30টায়। मैं आम तौर पर चुनाव में कभी भी आगाही नहीं करता हूं। क्या नतीजा आएगा मैं कभी बोलता नहीं हूं। मैं सालों से चुनाव लड़ रहा हूं, लेकिन मैं उन बातों को टालता हूं। लेकिन इस बार जो भी मिलता है, छोटा सा व्यक्ति मिल जाए, घर में काम करने वाला व्यक्ति मिल जाए, सबको पूछे एक ही बात, इस बार बीजेपी की सरकार पक्की, इस बार बीजेपी की सरकार पक्की, सब कोई कह रहे हैं। ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। और जब मैं भारी बहुमत से कह रहा हूं, मतलब कि पक्के विश्वास से कह रहा हूं, इस बार सरकार भारी बहुमत से बीजेपी की सरकार बनने वाली है। साथियों, ये वही टीएमसी है जो घुसपैठियों को लाभ देने के लिए हर कानून नियम तोड़ देती है।
ये वही टीएमसी है जो धर्म के आधार पर आरक्षण देने में जुटी है, संविधान की भावनाओं का गला घूंटने में लगी हुई है। मैं माताओं बहनों से पूछना चाहता हूं, क्या टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? बहनों के अधिकारों को लूटने वाली टीएमसी को जाना चाहिए कि नहीं जाना चाहिए? टीएमसी को पक्की सजा होगी, पक्की सजा होगी। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ 70 ইয়ার্স অফ লেগেসি ইন ক্রাফটসম্যানশিপ। রাজ্যের দুই প্রান্তে দুই অভিনেত্রী দুই দলের প্রচারে, একদিকে নন্দীগ্রামে ভোট প্রচারে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কগনাদির ট্যাবলোর পেছনে সব টোটোগুলো সারিবদ্ধভাবে আসবে। কগনাদির ট্যাবলোর পেছনে সারিবদ্ধভাবে সবাই আসবে। সবাই আস্তে আস্তে চলো। আমাদের এই রাস্তার হেলিপ্যাড থেকে বেরোনোর যে রাস্তা, সেই জায়গায় দুদিকে আপনারা লাইন করে দাঁড়িয়ে যান। দেখতে পাচ্ছেন রোড শো করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে। সবাই আস্তে আস্তে চলো। আমাদের এই রাস্তার হেলিপ্যাড থেকে বেরোনোর যে রাস্তা, সেই জায়গায় দুদিকে আপনারা লাইন করে দাঁড়িয়ে যান। চোখ রাখুন নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে প্রতারণা, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বঙ্গে ভোট প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। নীরব দর্শকের মতো এই অনাচার ঘটতে দেব না, পাল্টা মমতা। পাপিয়া ও শুভ্রজিতের সঙ্গে দেখুন বাংলার বিধান। শিরোনাম এই মুহূর্তে, নিবেদনে এসডি লায়ন 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। রাজ্যে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची। মহিলা সংরক্ষণ বিলের নামে ডিলিমিটেশন বিল পাশের চেষ্টা, তারকেশ্বরের সভায় পাল্টা মমতা। দূরদর্শনকে দিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে, আমরা কমপ্লেনও করব। শিরোনাম এই মুহূর্তে, নিবেদনে এসডি লায়ন 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। সহযোগী নিবেদক সিরাম গ্রুপ Achieve an international award in London. Be with Serum. 7 রেঞ্জার্স হসপিটাল ডানকুনি, হুগলি জেলার সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, জীবন আপনার, সেবা আমাদের। जेके मसाले ने हमेशा वक्त के साथ अपनी तकनीक को अपग्रेड किया है। ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद। जेके मसाले, जहां स्वाद वहां जेके। ডাফ এন্ড ডাট, শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণি। ডাফ এন্ড ডাট। সাঁতরা উচ্চতর পদার্থবিদ্যা নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক, সাঁতরা পাবলিকেশন। गणेश सत्तू, नेचुरल एनर्जी का डेली डोज जो हर रोज आपकी लाइफ की रेस में लाए जादू। दिस इज नेचुरल टैलेंट और नेचुरल एनर्जी। चट्टू का सत्तू, सत्तू का जादू। केशरी आवेशे मन जोगी होलो रे, आनंद नेचमो मतवारा होलो रे। केशरी आवेशे मन जोगी होलो रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। আরে দাদা, চোখে ফিট্টি বেঁধে রয়েছেন কেন? কানামাছি খেলছেন নাকি? দাদা, চাকরি থেকে শিল্পায়ন
সুরক্ষা থেকে দুর্নীতি, রাজ্যের যা হাল, চোখ খুলে কি থাকা যায়? ঠিক ঠিক, সেই জন্য আবার দরকার কংগ্রেস সরকার। 26-এ সংকল্প, কংগ্রেসই বিকল্প। যে সর্ষের তেলের ঝাঁঝ চোখে আনে জল, সেই তেলের রান্নার স্বাদ আনে বাঙালির জিভে জল। সব বাঙালির তাই একটাই চয়েস, ডক্টরস চয়েস, খাঁটি কাচ্চিঘানি সর্ষের তেল, দিলকি চয়েস। নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে 10 জন লাকি উইনার পাবেন সোনার কয়েন জেতার সুযোগ, সঙ্গে গয়নার মজুরিতে আকর্ষণীয় ছাড়। অফারটি 19 এপ্রিল পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, হাবড়া। আমি ক্যাপ্টেন। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। প্রথম দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে ইডির অভিযান, ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ফ্ল্যাটে ইডির হানা। সকাল থেকে জয়েস কামদারের বাড়িতে ইডির অভিযান, প্রায় 4.5 ঘন্টা পর আটক সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর কামদার, নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। রাজ্যে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची। তৃণমূলের গুন্ডাদের বলছে 29 এপ্রিলের আগে আত্মসমর্পণ করুন, 4 মের পরে বাঁচবেন না। বর্জরা সভায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ভোটার তালিকা প্রকাশ কমিশনের, তালিকায় নতুন ভোটার প্রায় 7 লক্ষ, বেশি নতুন ভোটার উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। ফার্ন রোডে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা। সকাল থেকে বেহালার ব্যবসায়ী জয়েস কামদারের বাড়িতে ইডির অভিযান, প্রায় 4.5 ঘন্টা পর আটক। শুভ্রজিতের সঙ্গে দেখুন ছক ভাঙা ছটা। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরক রাজ্য সভাসদরা? হীরক রাজার দরবার রাত 10:30টায়। ভোটের মুখে ফের একবার শিরোনামে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি তাহলে কাজ বন্ধ করলো? জল্পনা তুঙ্গে উঠেছে। এর আগে আপনারা জানেন আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়। শীর্ষ কর্তা বিনেশ চান্ডেল, গত 13 এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। আর এরই মধ্যে জল্পনা তুঙ্গে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি কাজ বন্ধ করলো? এই মুহূর্তে আর কি আপডেটস এই বিষয়ে পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, সকাল থেকে একটি খবরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ভোটের কয়েকদিন বাকি এবং তার মুখেই এখান হেরাল্ড সংবাদ সংস্থা তার খবর অনুযায়ী যে আইপ্যাক, তৃণমূলের যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা বা পরামর্শদাতা, তারা কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এবং ওই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 20 দিন, আগামী 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে সমস্ত কর্মীদের। ইমেল করে সেই ছুটিতে যেতে বলা হয়েছে এবং পরবর্তী বিষয়টি পর্যালোচনা করা হবে 11ই মে। পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে আইপ্যাক কর্তৃপক্ষ তারা বৈঠকও করছে ভার্চুয়ালি কর্মীদের সঙ্গে। এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ তুমি জানো যে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং 20 দিন ছুটিতে পাঠানো হয়েছে কর্মীদের। তার মানে হচ্ছে আইপ্যাক সংস্থা আপাতত কাজ করবে না পশ্চিমবঙ্গে, যারা ভোট কুশলী সংস্থা তৃণমূলের সঙ্গে কাজ করে। এবং পাশাপাশি 11ই মে যখন পরিস্থিতি পর্যালোচনা করা হবে তখন রাজ্যে ভোট তো দূরের কথা, ভোট তো হয়েই যাবে, এমনকি ভোটের রেজাল্টও বেরিয়ে যাবে, নতুন সরকার তৈরি হবে, মুখ্যমন্ত্রী পর্যন্ত শপথ নেবেন। সুতরাং এই পরিস্থিতিতে তীব্র জল্পনা তৈরি হয়েছে এই সংস্থার খবরে। যদিও আইপ্যাকের তরফ থেকে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়ায় এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে। राष्ट्रपति द्रौपदी मुर्मू जी ने संथाली भाषा में भारतीय संविधान का संस्करण लॉन्च किया है। बंगाल में बनने जा रही बीजेपी सरकार भी बांग्ला हो, संथाली हो, कुड़माली हो, ऐसी हर भाषा को सशक्त करेगी। साथियों, ये बीजेपी सरकार ही है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया है। बंगाल बीजेपी ने अपने घोषणा पत्र में राजवंशी और कुड़माली भाषा को लेकर भी बहुत बड़ी घोषणाएं की है। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক। আপাতত 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে কর্মীদের। ডেকান হেরাল্ডস প্রতিবেদনে প্রকাশিত খবরে উল্লেখ, খবর ভিত্তিহীন, বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি তৃণমূলের। ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। আইপ্যাকে ছুটি বিতর্কের মধ্যেই সরব মমতা। রাজ্যে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची। মহিলা সংরক্ষণ বিলের নামে ডিলিমিটেশন বিল পাশের চেষ্টা, তারকেশ্বরের সভায় পাল্টা মমতা। দূরদর্শনকে দিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে, আমরা কমপ্লেনও করব। ফান্ড রোডে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা। সকাল থেকে বেহালার ব্যবসায়ী জয়েস কামদারের বাড়িতে ইডির অভিযান। প্রায় 4.5 ঘন্টা পর আটক। শুভ্রজিতের সঙ্গে দেখুন ছক ভাঙা ছটা। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে প্রতারণা। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বঙ্গে ভোট প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। নীরব দর্শকের মতো এই অনাচার ঘটতে দেব না, পাল্টা মমতা। বাপিয়া ও শুভ্রজিতের সঙ্গে দেখুন রাত 8টায়। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরক রাজ ও সভাসদরা? হীরক রাজের দরবার রাত 10:30। শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর। নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। জনমত যাই হোক, স্টাইল জিতবে। আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে স্টোরে। স্টাইল বাজার, বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM, কলকাতা ও বারাসাত। SBIHM.com। JK মসালে, যাহা স্বাদ ওয়াহা JK। জেটি এভিয়েশন কলেজ, আকাশ ওড়ার স্বপ্ন এখন হবে সত্যি। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি KSB পাম্প। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। সরাসরি আপনাদের নিয়ে যাব কালনায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। মা বোনেরা বললে ভাইরাও বলবে। আবার যতই করো হামলা, যতই করো হামলা, একসাথে ভাই বোনেরা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। দিল্লিটাকেও আমরা দখল করে নেব গণতন্ত্রের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জহর। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকে এই শুভ দিনে শপথ নিন, বিজেপিকে ভোট বিদায় দিন। আর বিজেপিকে বিদায় দিন ধামসা বাজিয়ে, মাদল বাজিয়ে, ঢাক বাজিয়ে, দল বাজিয়ে। তাই আমরা 1.5 মিনিটের একটা অনুষ্ঠান করব আমার আদিবাসী ভাই বোনেদের নিয়ে। মা বোনেরা, আজকে অক্ষয় তৃতীয়া, একটু উলুধ্বনি হবে? একদিকে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। একেবারে প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবার সব পক্ষই জোর কদমে প্রচার পর্ব চালাচ্ছে। আর তার মধ্যে ফের শিরোনামে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি তাহলে কাজ বন্ধ করলো? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আপাতত 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে কর্মীদের। ডেকান হেরাল্ডে প্রতিবেদনে প্রকাশিত খবরে তার উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদিও এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে তাদের তরফে বলা হয়েছে। আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত আছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। তবে আইপ্যাকের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি এই নিয়ে এখনো সামনে আসেনি। আর এই নিয়ে আইপ্যাকের নাম মুখে না এনেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, রোজই তো ইডি অভিযান চলছে, ভোটের সময় কেন?
তুমি আমাদের এজেন্সিকে বলছো বাংলা ছেড়ে চলে যাও, যারা আমাদের পার্টির কাজ করে তাদের বাংলা ছেড়ে চলে যেতে বলছো। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখবো। আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো, এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি, পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? এই মুহূর্তে সরাসরি ঝাড়গ্রামে আপনাদের নিয়ে যাব, প্রধানমন্ত্রী কি বলছেন দেখুন। साथियों, बंगाल का ये चुनाव इस धरती की समृद्ध विरासत को बचाने के लिए है, बंगाल की पहचान बचाने के लिए ही है। आज बंगाल पर उसकी पहचान खोने का खतरा मंडरा रहा है। यहां पर टीएमसी जिस रास्ते पर चल रही है उसका एजेंडा बहुत खतरनाक है। टीएमसी घुसपैठियों के लिए घुसपैठियों की सरकार बनाना चाहती है। ऐसी सरकार जो सिर्फ घुसपैठियों के मजहब, घुसपैठियों की भाषा और घुसपैठियों के तौर तरीकों की रक्षा करेगी और उस घुसपैठिया सरकार, उनके लिए अगर कोई दुश्मन होगा तो यहां बैठे हुए मेरे आप सभी भाई बहन एक घुसपैठियों की सरकार के दुश्मन होंगे। और इसलिए बंगाल का हर समाज, हर वर्ग, हर क्षेत्र इस बार ठान चुका है, संकल्प ले चुका है, फैसला कर चुका है। पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार। साथियों, बीजेपी विकास और विरासत के लिए समर्पित ये भाजपा पार्टी है। ये हमारी सरकार है जिसने हमारी प्राण प्रिय बांग्ला भाषा को शास्त्रीय भाषा घोषित किया है। ये हमारी सरकार है जिसने संथाली भाषा में भारत के संविधान का आधिकारिक संस्करण जारी किया।
इतना ही नहीं, बंगाल भाजपा ने कुड़माली भाषा को लेकर भी बहुत बड़ी घोषणा की है। ये दिखाता है भाजपा बंगाल की विरासत को लेकर कितनी गंभीर है। साथियों, टीएमसी की निर्मम सरकार को आपने 15 साल दिए। 15 साल कम समय नहीं होता है। आप मुझे बताइए, 15 साल में ये टीएमसी की निर्मम सरकार ने आपको क्या दिया? क्या मिला आपको? आदिवासी क्षेत्रों को क्या मिला? न पढ़ाई, न कमाई, न दवाई और न सिंचाई। यहां सब कुछ बेहाल है। और आपको अगर अपना एक छोटा सा घर भी बनाना हो तो टीएमसी के सिंडिकेट पर निर्भर रहना पड़ता है। तृणमूल के एमपी हो या फिर एमएलए हो, इनको आपकी समस्याओं से कोई सरोकार नहीं है। ये लोग सिर्फ अपनी तिजोरियां भरने में लगे हुए हैं। यहां आदिवासियों की सैकड़ों एकड़ भूमि पर टीएमसी के सिंडिकेट ने कब्जा कर रखा है। साथियों, मुझे लोग बताते हैं, यहां अगर एक बार बिजली चली जाए तो कई कई दिन बाद आती है। कभी तो बिजली आती नहीं। बिजली तो नहीं आती है, लेकिन बिजली का बिल जरूर